বাজারটা দ্বারা আমরা করতে পারতেছি না, আমরা কোনো এই বাজারে নাই, আমরা ঘরে বাড়ি থেকে বের হওয়ার খেলা যায় না, মাঠে খেলাধুলা করা যায় না, গেলেই আমাদের নিষেধ করে শরম দেয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয় কাল হলো। সুনামগঞ্জের দিরাইয়ের বল্লনপুর গ্রামের দুটি পরিবারকে এক ঘরে করে রাখার অভিযোগ উঠেছে সমাজপতিদের বিরুদ্ধে। এমনকি তাদের বাড়ি ঘরে হামলারও অভিযোগ ভুক্তভোগীদের। বড়হাটি এলাকায় বিনয় ভূষণ চৌধুরী ও প্রদীপ চৌধুরীর পরিবার সংসদ সদস্য নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে কাজ করেন। একই গ্রামের নয়াহাটি, কান্দাহাটি ও বড়হাটি এলাকার বেশিরভাগ মানুষ স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জয়াসেন গুপ্তার কেচি মার্কার সমর্থক হিসেবে কাজ করেন। নৌকার সমর্থক দুটি পরিবারের সদস্যদের অভিযোগ, নৌকার পক্ষে কাজ করা নিয়ে গ্রামের প্রভাবশালী সাবেক ইউপি সদস্য দীপক চৌধুরী কানুর সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। দীপক সমাজপতিদের সঙ্গে জোটবদ্ধ হয়ে গত 20 ফেব্রুয়ারি বাজারে সামাজিক সালিশ করে দুই পরিবারকে এক ঘরে করে রাখে। নৌকায় ভোট দেওয়ার কারণে আজকের এই বর্তমান পরিস্থিতি। আমরা এক ঘরে মানুষ কথা বললে 10,000 টাকা জরিমানা, আমরা বাজার হাট, আমাদের ছোট বাচ্চারা স্কুল কলেজে যাইতে পারতেছে না, আমরাও কারো বাড়িতে যাইতে পারতেছি না। নিষেধ অমান্য করে 29 এপ্রিল ক্ষেতের পাকা ধান কাটতে গেলে সমাজপতিরা বাধা দেয়। পরে তাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে লুটপাট করা হয় বলেও অভিযোগ ভুক্তভোগীদের। বাজারটা দ্বারা আমরা করতে পারতেছি না, আমরা কোনো এই বাজারে নাই, আমরা ঘরে বাড়ি থেকে বের হওয়ার খেলা যায় না, মাঠে খেলাধুলা করা যায় না, গেলেই আমাদের নিষেধ করে শরম দেয়। তবে সমাজপতিদের সর্দার দীপক চৌধুরী কানু এক ঘরে করে রাখার বিষয়টি অস্বীকার করেন। এদের আমরা এক ঘরেও করি নাই, এরা যেমন আমরা জায়গা রেকর্ড করে নিছে, গাতা করে চলবে লেগে দেয় না, আমরা কইছি এরা বাড়িতে কেউ যায় না, এরা চলবে ফেরার বাইরে। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের প্রেক্ষিতে আমাদের আইনি যতগুলো পর্যায়ে আছে সব পর্যায়ে আমরা তাদেরকে আইনিভাবে তাদেরকে আমরা সহায়তা করব। জেলা সদর থেকে 75 কিলোমিটার দূরে অবস্থিত কালিয়াকোঠার হাওর ও পিয়ান নদী বেষ্টিত বল্লনপুর গ্রামের 220টি পরিবারের বসবাস। সময় সংবাদ, সুনামগঞ্জ।